হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাবণী পাত্র। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, কালকে কিন্তু বিশ্বকর্মা পুজো। তো আজকে কিন্তু একটুখানি যাচ্ছি বন্ধুরা একটা জায়গায়। তার জন্য কিন্তু আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আর অপোজিটে দেখো, যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, তাই কত ঠাকুর অপোজিটে দেখো সব কিন্তু কালার করছে। আর এখানে কিন্তু দেখো বন্ধুরা, বর আমায় ছেড়ে দিয়ে গেছিলো। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপোজিটে ওয়েট করছিল যে কখন বাস আসবে, আমি যাব, তারপরে আর কি যাবে ও। তাই জন্য আমিও ওয়েট করছিলাম যে কখন বাস আসবে। তারপরে কিন্তু বন্ধুরা বাস এসে গেছে, উঠে কিন্তু ডাইরেক্ট আমরা চলে এসেছি দোকানে, যেটা কিনবো আর কি। এই দেখো, মা আবার একটা অন্য দোকানে ঢুকছে। আমরা অনেক কটা দোকানই ঘুরেছি, সব কটা দোকানে ঠিক মতন পছন্দ হয়নি। তারপর লাস্টে একটা দোকানে খুব সুন্দর পছন্দ হয়েছে, তো তাই আমরা বন্ধুরা কিন্তু সেখান থেকেই কিনেছি। তো এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই যে পিতলের দোকানে এসেছি, যেখানে কাঁসার পিতলের জিনিস পাওয়া যায়। এখানে মা একটা গোপাল ঠাকুর দেখাচ্ছিল তোমাদেরকে বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে গোপাল ঠাকুরটা। মা বলছে, তাই তোর বন্ধুদেরকেও একটু দেখা গোপাল ঠাকুরটা, কত সুন্দর লাগছে দেখতে। পরে বন্ধুরা আমরা বললাম যেটা আমরা নেব আর কি, সেটা দেখাতে। তারপরে কিন্তু বন্ধুরা কাকুটা দেখাচ্ছিল। এই যে দেখো বন্ধুরা, কতগুলো দেখিয়েছে সাইজ। আসলে কিন্তু পিতলের লক্ষ্মী ঠাকুর কিনতে এসেছিলাম আমরা। তো অনেক কটা দোকানেই দেখেছি, সব কটা দোকানে কোনোটায় মুখটা সুন্দর, কোনোটায় চোখটা সুন্দর। তো অ্যাট লাস্ট আমরা এই ঠাকুরটাই পছন্দ হয়েছে, যেটা সব কিছু আমার ভালো লেগেছে। দেখো চোখ মুখ সুন্দর করে আঁকা রয়েছে, দেখতেও সুন্দর লাগছে। আর অনেকগুলো হাত পাগুলো কেমন ছিল গর্ত গর্ত, ওই জন্য ভালো লাগেনি। তাহলে অ্যাট লাস্ট ওইটা ভালো লেগেছে, ওইটাই আমরা কিন্তু নিয়েছি। নিয়ে এখন কিন্তু বন্ধুরা দোকানে বসে আছি। তো দোকানে বিল পেমেন্ট করা হয়ে গেছে। তো এখন কিন্তু বন্ধুরা এখন অন্য জায়গায় যাচ্ছি, মানে হচ্ছে ঠাকুরের জিনিসপত্র কিনতে যাচ্ছি বন্ধুরা। যেহেতু ঠাকুরটা কেনা হয়েছে, এবার ঠাকুরের তো শাড়ি কিনতে হবে, ঠাকুরের হাতের বালা, কানের দুল, তারপরে মাথার চুল, মাথার মুকুট, সব কিছু কিনতে হবে। তো সেগুলো কিনতে কিন্তু বন্ধুরা যাচ্ছি। মা আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি কিন্তু বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, এখানে কত ঠাকুরের দোকান। আমরা কিন্তু ডাইরেক্ট ঢুকে বা হাতে যে দোকানটা ছিল ফাঁকাই ছিল। শিয়ালদা একদমই ফাঁকা, সেরকম ভিড় নেই আগের মতন। আগে যেমন পুজোর সময় ভিড় হয় সেরকম ভিড় নেই, ফাঁকা ফাঁকাই ছিল। তো ঠাকুরের দোকানে গিয়ে বন্ধুরা কিন্তু ঠাকুরটা দেখালাম কাকুকে। এবার কাকু কিন্তু নিজে নিজেই ঠাকুরটা খুলছে। একেবারে ডাইরেক্ট যেখানে কিনেছি ওখান থেকে সিধা এসেছি। সিধা এসে কিন্তু বন্ধুরা দোকানটা পড়েছে। একটু হাঁটতে লেগেছে, মিনিমাম 10 মিনিট হাঁটতে হয়েছে বন্ধুরা, ব্রিজের তলা দিয়ে। তারপরে বন্ধুরা কাকুটা নিজে নিজেই সুন্দর করে সব কিছু ঠাকুরটাকে খুললো, খুলে নিজে নিজেই বলছে যে কোন জিনিসটা পরালে ভালো লাগবে, কোনটা পরালে ভালো লাগবে না। তো আমি বললাম, কাকু তোমার যেগুলো যেগুলো ভালো লাগবে তুমি বার করে আমাদের দেখাও, তারপরে আমরা পছন্দ করে নিচ্ছি। তারপর কাকু কিন্তু সুন্দর করে ঠাকুরটাকে খুলছিল, দেখো প্লাস্টিক দিয়ে। এখন প্লাস্টিক দিয়ে খুলে বন্ধুরা, এখন অনেক রকম তো জামা আছে, তো এই দুটো জামা লাস্ট পর্যন্ত আমাদের পছন্দ হলো। অনেক রকম জামাই দেখেছিল কাকু, লাস্টে এই দুটোই পছন্দ হলো। এই যে হচ্ছে বন্ধুরা ঠাকুরটা। রাস্তা দিয়ে যখন সবাই যাচ্ছিলো বন্ধুরা, সবাই ঠাকুরটাকে দেখে এসে এসে প্রণাম করছিল, বলছিল কি সুন্দর লাগছে ঠাকুরটা। একটা ক্লিপ তোমাদেরকে আমি দেবো বন্ধুরা। অনেকজন দিদিভাই যাচ্ছিলো রাস্তা দিয়ে, বলছে তোমাদের ঠাকুরটা খুব সুন্দর লাগছে, একটা ছবি তুলবে। আমি বলছি হ্যাঁ, কেন তুলবেন, অবশ্যই। তো দেখছিলো সবাই, প্রণাম করছিলো। যাই হোক বন্ধুরা, এই যে এত কিছু নিলাম, গলার হার, কানের দুল টুল সব কিছু নেওয়া হয়ে গেছে বন্ধুরা এখানে। তারপরে যখন বন্ধুরা সাজাবো ঘরে নিয়ে গিয়ে, তখন কিন্তু তোমাদেরকে দেখাবো, তখন তোমরা জানিও কেমন হয়েছে। এখন আর বাইরে পুরোপুরি আমি সাজালাম না। এখানে একটা দিদিভাই এসেছিল ফটো তুলতে, দেখো বন্ধুরা কি সুন্দর। থ্যাংক ইউ। বন্ধুরা একটা দিদিভাইয়ের এসেছিলো, সেই ক্লিপটা আমি একটুখানি তুলেছিলাম বলে তাই দেখালাম, অন্য দিদিভাইয়েরগুলো দেখানো হলো না। তো দিদিভাই তুমি জানিও, তোমার নামটা আমি কিছুই জানি না। তো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো যে দিদিভাই তুমিই ছিলে। তো যাই হোক বন্ধুরা, দেখো বন্ধুরা এখানে কিন্তু সব মানে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু হিসাব করছিল কাকু। তো হিসাব করে আমরা বললাম ঠাকুরটাকে আবার আগের মতন প্যাকিং করে দাও। তো কাকু বললো ঠিক আছে, আমি আগের যেমন প্যাকিং করা ছিল সেম টু সেম ওইভাবে আবার কিন্তু আমি প্যাকিং করে দিচ্ছি। তো প্যাকিং করে দিচ্ছিলো। কাকুর ব্যবহারটা সত্যি খুবই ভালো ছিল। যদি দ্বিতীয়বার আমরা যাই ঠাকুরের জামা প্যান্ট কিন্তু অবশ্যই এই দোকানেই যাব, কারণ জামা প্যান্টের প্রাইসটাও আমার ঠিক ভালোই লেগেছে। আর কাকুর ব্যবহারটাও সত্যি খুব ভালো। আর ব্যবহার ভালো থাকলে না দ্বিতীয়বার সেই দোকানে যেতেও ভালো লাগে। আর যদি ব্যবহার খারাপ থাকে তাহলে কিন্তু আর যেতে ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুরা, সব কিছু নেওয়া হয়ে গেল। এবার এখন যাচ্ছি বন্ধুরা। তো যাওয়ার পথে মা বললো, দেখ এখানে অনেক তো কুর্তি পাওয়া যায়, তো 150 টাকা করে 200 টাকা করে এরকম কুর্তি হয়, তো সেখান থেকে একটা কুর্তি নিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, সেখানে আসলাম কুর্তির দোকানে। তো এখানে দেখছিলাম বন্ধুরা সব 200 টাকা করে কুর্তি। তো সেখান থেকে মা একটা 200 টাকার কুর্তি নিয়ে নিল। তারপরে আবার অন্য কুর্তির দোকানে যাচ্ছিলাম। তো
তো সেরকম না আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তো তাই জন্য শুধু ঘুরেই যাচ্ছিলাম বন্ধুরা, ঘুরেই যাচ্ছিলাম। অবশেষে এই দোকানে আসলাম। এই দোকানে আসার পর কিন্তু বন্ধুরা একটা কুর্তি পছন্দ হয়েছিল। তো বন্ধুরা সেই কুর্তিটাই কিন্তু আমি বন্ধুরা নিয়েছি। তো দেখাবো বন্ধুরা কোন কুর্তিটা নিয়েছি, সেগুলো কিন্তু আমি ঘরে গিয়ে সব তোমাদের দেখাবো। এখন কিন্তু রাস্তায় সেভাবে দেখাতে পারছি না। এই যে বন্ধুরা এই রানী কালারের কুর্তিটা কিন্তু আমি নিয়েছি। এই যে দেখো এখানে রয়েছে, দেখতে পাচ্ছ অফ হোয়াইট কালারের, পেছন দিকে একটা রানী কালার কুর্তি, ওইটারই ছোট সাইজ নিয়েছি, ওইটা বড় সাইজ, আর আমারটা হচ্ছে কিন্তু বন্ধুরা ছোট সাইজ। কত মাশরুম ছিল, তাই মা বলছিল এগুলো দেখতো কি, আমি বললাম মাশরুম। তারপর বন্ধুরা এখানে দাঁড়িয়েছিলাম ভাইয়ের জন্য একটা জুতো নেবো বলে। তো বন্ধুরা সেখানে এত জুতো দেখছি, ভাই যে জুতোটার কথা বলেছে বন্ধুরা সেই জুতোটা কিন্তু আমরা খুঁজেই পাইনি। এতগুলো দোকানে এত জুতো দেখেছি, ওই জুতোটা সবার কাছেই জিজ্ঞাসা করলাম, তো সবার কাছে কারোর দোকানে নেই, যদিও আছে সাদা কালার ভাই বলেছে নিতে না, তাই জন্য দোকানে বসেছিলাম। কাকুটা বলছিল ঠিক আছে আমি দেখছি আমার কাছে আছে কিনা। তো আর পাশে ধূপকাঠি বন্ধুরা জ্বালিয়ে দিচ্ছিলো, এত ধূপকাঠির গন্ধ আসছিলো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশন অল করে দিও। তো চলো ফ্রেন্ডস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখানে বসিয়ে রেখেছিলো বন্ধুরা কাকু, তারপরে এসে বললো জুতো নেই। তো চলো টাটা।